হ্যালো, হ্যাঁ বলেন, কি বলছেন? হ্যাঁ, আপনি আপনি সব ঠিক বলছেন তো? ও, তাহলে ডাক্তারবাবু বলে দিয়েছে উনি আর থাকবেন না? কেন, কোনো সম্ভাবনাই নেই? ও, হুম, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কাশিটা খুব বেড়েছে, কোনোভাবেই সারবার উপায় নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি রাখুন। টাকা পয়সা কোথায় পাই বলো তো? এখন এই যে হসপিটালে ভর্তি অনেক টাকা খরচ, ডাক্তারবাবু বলেছে একদমই বাঁচবে না। এত চিন্তার, আমার এই যে বাড়ি ঘর চাষাবাদ, আমি এই অবস্থায় কোথায় এত টাকা পয়সা পাবো? ঘরে আমার একটা টাকা পয়সা নেই। এখন আমি যে কি করি তাই ভাবছি। ওইদিকে জমিতে আবার ছ্যালোতে জল দিচ্ছি, চাষাবাদ একদম মোটে ভালো নেই। এত টাকা আমি কোথায় পাই? আশেপাশে কেউ নাই। ওই তো বোধ হয় ক্ষেতের মালিক চলে এসেছে। এখন ধরা পড়লে তো আমাকে বেধড়ক মারধর করবে। আমি কি করি? আমি এখানটা একটু লুকিয়ে থাকি। ক্ষেতের মালিকের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, 200 চালালে টাকার ফিসটা হয়ে যাবে। গাড়ি, এই গাড়িতে মাল পাঠাবো। বলছি কি দাদা, আমি চুরি করতে চাইনি। মানে ঘটনা হচ্ছে, আমার বাড়ির পেশেন্ট হসপিটালে ভর্তি, প্রচুর টাকার দরকার। হ্যাঁ, তাকে বাঁচানোর জন্য আমি একদম নিহাত গরিব মানুষ, আমি এছাড়া কিছু পাইনি দাদা। দাদা, ও দাদা বলছি পুলিশে তুলে দেবেন না? ওই তো দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি, আমাকে পুলিশে দেবেন না প্লিজ। এবারকার মতো ক্ষমা করে দিন প্লিজ দাদা, আর হবে না দাদা, বলছি তো আমার বাড়ি একটা সমস্যা ছিল বলে এই কারণে এই কাজটা করতে হয়েছে। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন দাদা। আরে আরে, কি করছো? আরে শোনো না, এই দেখো দুষ্টুমি করে না, শুনবে তো? এই এই শোনো, एक ऐसा लड़का है, एक ऐसी लड़की है, इसका मैं क्या करूं, इससे मैं क्या कहूं।
কি বলবো, আজ ডাক্তারবাবুর এইখানে এসে সত্যের সঙ্গে লড়াই করতে হচ্ছে। শান্তিপুরের মাথায় রাজ্যে এত শরীর খারাপ, কোনোভাবে বাঁচাতে পারছি না। ডাক্তারবাবুর অনেক ওষুধ আছে, কিন্তু ও বাঁচবে না। ব্যাধি হয়েছে, বড় কাশির ব্যাধি। এই ডাক্তারবাবুর টাকাটা সঞ্চয় করতে আমাকে অনেক কাজ করতে হয়েছে। অভাবের সংসার থেকে চুরি করেছি, চুরি করে সেই টাকা জোগাড় করে আজ ডাক্তারবাবুর ফিস মিটিয়েছি। তবুও আমি ওকে বাঁচাতে পারলাম। জীবনটা আর বোধহয় আমি বিষ্ণুপ্রিয়ার ঘরে আনতে পারলাম না।